বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট হর্স ট্রেডার। ফার্স্ট অফ অল, risk warning. Your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. This video is only for educational purpose only, not for investment purpose. Clear? So আমরা যদি এখানে লাইন ড্র করি, দিস ইজ আওয়ার লাইন। ওকে, এটা হচ্ছে আমাদের টার্গেট। মার্কেট কি করেছে? গ্যাপ ক্রিয়েট করেছে, রাইট? ইটস এ গ্যাপ, দিস ইজ এ গ্যাপ। মার্কেট এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে। আফটার মিটিগেশন আমরা ট্রেড করার জন্য ট্রাই করব। ওকে, আমরা ট্রেড করার জন্য ট্রাই করব, কিন্তু আমরা এখানে টার্গেট হিট না করা পর্যন্ত ট্রেড করতে পারবো। যদি টার্গেটকে হিট না করে, উইথাউট গ্যাপও আমরা ট্রেড করতে পারবো যদি সত্যিকার অর্থে টার্গেটকে হিট না করে। সো আমি এরপরে যদি সেলারও আসে, ওকে দিই, লেটস সি। আই হ্যাভ টু ওয়েট হিয়ার। অ্যাকচুয়ালি আমাকে এখানে ওয়েট করাটা বেশি জরুরি। দেখেন, মার্কেট এখানে ওয়েট করাটা অতিরিক্ত পরিমাণে জরুরি, বিকজ মার্কেট এই জায়গাটুকু সো মেনি টার্গেটকে হিট করেছে। সেকেন্ড টাইম, দিস ইজ ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম সুইপ। সো ইউ হ্যাভ টু ওয়েট, অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু ওয়েট। আফটার মিটিগেশন আমরা যদি চাই যেতে পারবো, তবে মার্জিন অফ সেফটির সাথে এখানে যেতে হবে। এখানে কিন্তু মাস্ট বি মার্জিন সেফটির সাথে যেতে হবে। আর আপনারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন, ব্রেকার ব্লক, মিটিগেশন ব্লক। আজ পর্যন্ত এরকম ভিডিও কেউ পাবলিশ করেনি বাংলাদেশে। আমি খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি এবং অনেকে আর্ন করতেছে। আশা করি আপনারা আর্ন করতে পারবেন, ঠিক আছে? সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, যে আপনার ভিডিওটা দেখে আসবেন এবং শেয়ার করবেন। এবং যারা অনেকেই লসে আছেন, মানে অনেক টাকা লস করেছেন, তারা এই যে দেখেন, আমি ওয়েট করেছি, মার্কেট আমাকে এখন আমার আর ট্রেড নাই, এখানে আমার কোনো ট্রেড নেই। সো আমার নেক্সট টার্গেট কোথায়? এই যে এটা আমার টার্গেট। ওকে, মার্কেট টার্গেটকে হিট করেছে, আর নেক্সট টার্গেট ইজ আরও নিচে আছে, এখানেও হিট করেছে মার্কেট। লেটস সি। মার্কেট কিন্তু আপ ট্রেন্ড থাকা সত্ত্বেও আমি ডাউনে, আপে কেন ট্রেড নিলাম না? আফটার গ্যাপ আই হ্যাভ টু ওয়েট। কেন? আমি দেখেছি যে মার্কেট সো মেনি টাইমস এখান থেকে রিজেকশন নিচ্ছে। দ্যাট মিনস এসএমসি ট্রেডাররা এখানে ওয়েট করবে, বিকজ দিস ইজ দ্য টার্গেট ফর এসএমসি ট্রেডার। ঠিক আছে, তারা অফকোর্স ওয়েট করবে এবং এই ট্রেড থেকে বেঁচে গেল। তারা একটা সুন্দর ট্রেড থেকে বেঁচে গেল, মানে লস থেকে বেঁচে গেল। সো যারা অনেক লসে আছেন, নিজেকে ধরে রাখতে পারতেছেন না, বা যারা নিজেরা অনেক লস করেছেন অ্যাকচুয়ালি, তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো, আগের ভিডিওগুলো দেখে আসবেন। আশা করি লস থেকে বাঁচতে পারবেন। অ্যাকচুয়ালি আমার প্রিভিয়াস ভিডিওগুলো, মাস্টার ক্লাসগুলো দেওয়া আছে, এবং লাস্ট একটা পেইড ক্লাস অফার করেছি সবাইকে আমি। এরপরে আমি দেখি কোনো গ্যাপ ক্রিয়েট করলে আমি যাওয়ার চেষ্টা করব। বিকজ কেন আমি বলি, দেখেন, আমি অনেকবার বলেছি যে মার্কেটের টার্গেট ছিল এটা। মার্কেট আমার টার্গেটকে হিট না করে মার্কেট কি করেছে? মার্কেট এখানে আমাকে গ্যাপ ক্রিয়েট করেছে, রাইট? মার্কেট কি করেছে? নিচের দিকে। এখানে আমি গ্যাপ ক্রিয়েট করা ছাড়াও যেতে পারি, দ্যাট ইজ দ্য পসিবিলিটি। কারণ আমার উপরে টার্গেটকে হিট না করে নিচের টার্গেটকে হিট করে মার্কেট উপরে যাচ্ছে। যদি এখানে গ্যাপ হয়, সেটা দ্যাট উড বি বেটার। আর আমি তো প্রত্যেকটা সিঙ্গেল ক্যান্ডেল ট্রেড নিয়ে দেখিয়ে দিয়েছি কীভাবে সিঙ্গেল ক্যান্ডেলে ট্রেড করবেন। মার্কেট লিকুইডিটিকে হিট করেছে, ডিসরেসপেক্ট ক্যান্ডেলকে রেসপেক্টও দিয়েছে, এবং মার্কেট যদি কোনো গ্যাপ ক্রিয়েট করে, হোপফুলি আমি এখানে বায়ারের সঙ্গে যাওয়ার চেষ্টা করব। মোস্ট অফ দ্য টাইম আই উইল ট্রাই মাই বেস্ট, অল অফ মাই এফোর্টস, যে আমি বায়ারের সঙ্গে যাব। লেটস সি, যদিও এরকম কিছু ঘটে থাকে। সো আমি বায়ারের সঙ্গে গেলাম। হ্যাঁ, আমি ট্রেডটা বায়ারের সঙ্গে গেলাম। আমার মনে হয়েছে যে এখানে অবশ্যই বায়ার আসা উচিত এবং বায়ার আসবে। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হেয়ার অ্যাট দ্য এন্ড। কিন্তু মার্কেট কন্ডিশন রেঞ্জিং মার্কেট কন্ডিশন কি? দিস ইজ রেঞ্জিং মার্কেট, টোটালি রেঞ্জিং মার্কেট। এখানে অ্যাট দ্য এন্ড বায়ার আসার পসিবিলিটি বেশি, অ্যাট দ্য এন্ড অ্যাকচুয়ালি। সো মার্কেট এখানে কোনো গ্যাপ ক্রিয়েট করে নাই, আমি ট্রেড নিয়েছি গ্যাপ ছাড়া, উইথাউট এনি কাইন্ড অফ গ্যাপ। সো এটা হচ্ছে আমার একটা বড় ধরনের প্রবলেম, একটা বড় ধরনের ভুল। যদিও জানেন আপনারা, আমি মার্টিঙ্গেল করি না। ওকে, একটা লস হয়েছে, আমরা ওয়েট করি আরেকটা ইয়ার জন্য। যদিও কোনো গ্যাপ ছাড়া ট্রেড করেছিলাম, এখানে করাটা আসলে অ্যাকচুয়ালি আমাদের দৃষ্টিকোণ থেকে
এখানে কোনো ট্রেড করাই উচিত হয়নি, যদিও বলেছিলাম মার্জিন সেফটি নিতে হবে, মার্জিন সেফটিও নেয়নি, ঠিক আছে। সো 3টা কম্পাউন্ডিং দিব, জাস্ট ট্রাই করব 3টা কম্পাউন্ডিং দেওয়ার। মার্কেট এখান থেকে যদি এগেইন উপরে যাওয়ার পসিবিলিটি বেশি এবং আমি এখান থেকে বায়ারের সঙ্গে যাব, মার্কেট ওকে আমাকে চান্স দেয় নাই, তো আই হ্যাভ নাথিং টু ডু অ্যাকচুয়ালি। মার্কেট আসলে কনসলিডেশন এরিয়াতে আছে। আপনি দেখেন, আপনি যদি জিনিসটাকে জুম করেন এবং ছোট করেন আপনাকে দেখাই, মার্কেট একটা রেঞ্জিং জোনে আছে। এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত মার্কেট একটা রেঞ্জিং জোনে আছে। সো দ্যাটস ওয়াই মার্কেট আসলে দেখেন ফার্স্ট টাইম হিট করেছে আমার লিকুইডিটিকে, অ্যান্ড সেকেন্ড টাইম লিকুইডিটি হিট না করে মার্কেট আমার নিচের লিকুইডিটিকে হিট করেছে। দ্যাট মিনস মার্কেট উইথাউট এনি কাইন্ড অফ গ্যাপ আমি উপরে গিয়েছিলাম, এটা আমার জন্য ভুল। দেখেন রুলস ব্রেক করেছি, লাইফ শেষ। রুলস ব্রেক করব তো সব কিছু শেষ। রুলস ট্রেড পাবো আমরা যদি ওয়েট করি, যদি আসলে দেখেন ওয়েটিং খুবই ইম্পর্ট্যান্ট। এখানে যদি আমরা ওয়েট করতাম না, আমরা প্রচুর ট্রেড পাইতাম না। সো উই হ্যাভ টু ওয়েট অ্যাকচুয়ালি। আমাদের নেক্সট টার্গেট দেখি মার্কেট আবার নিচের দিকে। আরেকটা জিনিস দেখেন, মার্কেট ট্রেন্ড আপ, বাট মার্কেট এখন কি করতেছে, মার্কেট এখানে আপনার অপোজিট ডিরেকশনে গ্যাপকে রেসপেক্ট দিচ্ছে, যে গ্যাপ ইমব্যালেন্সকে ব্যালেন্স করেছে, নিচে আসছে, ঠিক আছে। মার্কেট অপোজিট ডিরেকশনে গ্যাপ ক্রিয়েট করতেছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? দ্য মিনিং অফ দ্যাট মার্কেট নিচের দিকে যাওয়ার জন্যই বেশি এগ্রেসিভ। মার্কেট অ্যাকচুয়ালি নিচের দিকে যাওয়ার জন্য বেশি এগ্রেসিভ এবং মার্কেট নিচের দিকে যাবে, বিকজ অলসো এখানে একটা কি বলবো লাস্ট ক্লাসটা দেখে আসবেন, ব্রেকার ব্লক অ্যান্ড মিটিগেশন ব্লক ক্রিয়েট করেছে। সো করেছিল কিছুক্ষণ আগে এখানেই, যে এক্স্যাক্টলি এই জায়গাটাতে ব্রেকার ব্লক অ্যান্ড মিটিগেশন ব্লক আপনারা দেখে আসবেন। দিস ইজ দ্য ব্রেকার ব্লক অ্যান্ড মিটিগেশন ব্লক অ্যাকচুয়ালি। এই জায়গাটা ব্রেকার ব্লক ঘটেছে, মিটিগেশন ব্লক ঘটেছে, কিভাবে ঘটে এগুলো দেখে আসবেন, তাহলে মার্কেটের টার্গেটটা রিসেন্ট টার্গেটকে হিট করার জন্য মার্কেট যাবে। একটা লস দ্যাট ডাজন্ট ম্যাটার, এটাকে আমরা ওভারকাম করতে পারবো ইনশাল্লাহ। সো ওয়েট করতে হবে, হ্যাঁ, আমার সাথে ট্রেড করতে গেলে ওয়েট করতে হবে। অনেকগুলো ট্রেডিংয়ে চার্টে ট্রেড নিতে পারবেন, বাট ইউ হ্যাভ টু ওয়েট। তো আমরা আরেকটা ট্রেড পাইলে অবশ্যই দেখাবো। একটা ট্রেড লস হয়ে গিয়েছে, হ্যাঁ, সো দ্যাট ডাজন্ট ম্যাটার যে আপনি হতাশ হয়ে গেছেন। এখানে আসলে আমি এক্সপ্লেন করতে গিয়ে নিজেই লক্ষ্য করি নাই যে এই জায়গাটুকু একটি কনসলিডেশন জোন। মার্কেট যখন কনসলিডেশনে যাবে আপনি নিজে বুঝতে পারবেন, আপনি দেখলেই বুঝতে পারবেন মার্কেট কনসলিডেশনে যাবে। এটা কিভাবে বুঝতে পারবেন এগুলো আলোচনা করা হয়েছে অনেক ভিডিওতে, তো আশা করি এখন ওইগুলো নিয়ে আলোচনা করতে হবে না। সো মার্কেট আমি হোপফুলি এখান থেকে গ্যাপ ক্রিয়েট করলে আমি ট্রাই করব, যদি এরকম পসিবিলিটি হয়, আদারওয়াইজ নট, আমি যাব না হাজার গ্যাপ ক্রিয়েট করলেও, ঠিক আছে। এখানে দেখেন গ্যাপ ক্রিয়েট করছে, আমি একটু ওয়েট করছি, আমি একটা ট্রেড থেকে বেঁচে গেছি এবং মার্কেট একটা সুন্দর রেঞ্জিং জোনে আছে, কনসলিডেশন জোনে আছে। সো মার্কেট কনসলিডেশন জোনগুলো থাকে আছে আসলে, যদি মার্কেট কনসলিডেট করে অ্যাকচুয়ালি, যেটা সত্যি কথা, সেটা 5 থেকে 6 মিনিট ওয়েট করবেন আপনারা যদি কনসলিডেট করে মার্কেট। সো ওয়েট ফর দ্য ক্যান্ডেল, ওকে, ওয়েট। আমরা নেক্সটে যদি সময় সুযোগ সুবিধা পাই, কোনো ধরনের সুযোগ সুবিধা হয়, 4 টাইম সুইপ করেছে মার্কেট, লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হ্যার। মার্কেট অ্যাকচুয়ালি আপে যাওয়ার জন্য ট্রাই করতেছে, কিন্তু এরিয়াকে ব্রেক করতে পারতেছে না। দ্যাট মিনস এরিয়াকে ব্রেক করতে পারতেছে না, দ্যাট ইজ দ্য মেন রিজন, ক্লিয়ার। সো আমি আমার টার্গেট যদি এটাকে ধরে রাখি, আমার টার্গেট ধরে রাখি, সো লেটস সি। মার্কেট এখানে একটা গ্যাপ ক্রিয়েট করেছে, ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছে, গুড ক্যান্ডেল দিয়েছে। এখানে আমি জাস্ট ওয়েট করব, আই হ্যাভ টু ওয়েট অ্যাকচুয়ালি, নো, আমি ওয়েট নাও করতে পারি। আই হ্যাভ টু, মার্কেট অ্যাকচুয়ালি আমার এই যে উপরে যে সিলেক্ট করে রেখেছিলাম সেটাতেই ওপেন করেছে, আই হ্যাভ টু গো উইথ বায়ার্স। নাও আমি এখন ওয়েট করবো না, আমি এখন বায়ারের সঙ্গে ডিরেক্ট চলে গেলাম, বিকজ এখানে বায়ার এন্ট্রি নিবে। দ্যাটস অ্যাট দ্য এন্ড হইলো মার্কেট বায়ার আসবে, অ্যাট দ্য এন্ড হইলো মার্কেট এখানে বায়ার আসতে বাধ্য, বিকজ বাট একটা রিস্ক আছে, বাট ওই রিস্কটাকে আমি রিস্ক হিসেবে নিলাম না, দেখেন আমি যদি একটু ওয়েট করতাম, মানে এসএমসি ট্রেডার, বাট আমি আপনাদেরকে দেখাইলাম যে এই ট্রেডটা লস, উইথাউট গ্যাপ আপনি গেছেন। এখন দেখেন অনেকে আমাকে মেসেজ করেন, ভাই উইথাউট গ্যাপে আমি ট্রেড করেছি, বা এসএমসি ট্রেডিং অনুযায়ী প্রত্যেকটা ক্যান্ডেল আপনার মতো ট্রেড করব, যে আপনি ভিডিও দিয়েছেন ইভরি ক্যান্ডেল ট্রেড করা যায়। হ্যাঁ, ইভরি ক্যান্ডেল ট্রেড করা যায়,
এটা একটা সেট আপ আসে, আপনি ওই সময় বুঝতে পারবেন যে ইউভি ক্যান্ডেলই ট্রেড করতে পারবেন, ঠিক আছে। সো উইথাউট মিটিগেশন আপনি এখানে একটা ট্রেড করলেন, রাইট, দ্যাটস এ গুড, মানে উইথাউট মিটিগেশন। হোয়াই উইথাউট মিটিগেশন? মার্কেট ফার্স্ট টাইম সুইপ, সেকেন্ড টাইম সুইপ, থার্ড টাইম সুইপ, ফোর্থ টাইম সুইপ, দিস ইজ কল দ্য আইএফসি ক্যান্ডেল। লাস্ট ক্লাসে কিন্তু আমি আলোচনা করেছি যে এটাকে বলা হয় আইএফসি ক্যান্ডেল। দেখেন 10 মিনিটের মধ্যে আমার একটা লস গেছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার, সেটাকে আমি ওভারকাম করে নিয়েছি, অথবা সেটাকে আমি কি বলে যে আমার কোনো ভয় ছিল না, আমি ডাবল মার্টিঙ্গেল দেইনি। কেন? আমার কাছে মার্টিঙ্গেল নিষেধ। আমি যদি ওয়েট করি, অ্যাকচুয়ালি আমি যদি ওয়েট করি, আমার টার্গেট আমি আমার টার্গেট ফাইন্ড আউট করি আগে, হ্যাঁ, আমার নেক্সট টার্গেট হইতে পারে এইটা, ইয়েস। আমি যদি এখন এই টার্গেট, দেখেন মার্কেট আমার টার্গেটকে হিট করতে গেছে। একটা জিনিস লক্ষ্য করেছেন যে মার্কেট ফার্স্ট টাইম সুইপ, সেকেন্ড টাইম সুইপ করার পরেও মার্কেট তার টার্গেটকে হিট করতে পারেনি। দ্যাট মিনস হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? দ্য মিনিং অফ দ্যাট, মার্কেট উইল গো আপ নাও, মার্কেট এখন উপরে যাবে, দ্যাটস ট্রু, সেটা ইউনিভার্সাল ট্রুথ। মার্কেট এখন উপরে যাবেই যাবে, ক্লিয়ার, মার্কেট এখন উপরে যাবে। এবং মার্কেট তার রিসেন্ট টার্গেট যেটা আছে, আমি যদি ধরি যে এই টার্গেটটাকেই ধরি, আমি এই টার্গেটকে ধরি, সরি বাই দ্য, আমি আপের জন্য কলের জন্য চলে গেলাম। আমি তো ফিক্সড ট্রেডার, আপনারা জানেন, কম্পাউন্ডিং করতে চাইছিলাম, যদি এটা $18 হওয়ার কথা ছিল। যাই হোক, মানে আপনাদের বোঝানোর স্বার্থে বা আপনাদের জন্য আমাকে এটা করতে হয়েছে। আমি এখানে এটা হচ্ছে আমার টার্গেট। মার্কেট অ্যাকচুয়ালি আপেই যাবে, অ্যাট দ্য এন্ড, ডোন্ট ওরি, অ্যাট দ্য এন্ড মার্কেট আপে যাবে। মার্কেট যত কিছুই করুক, অ্যাট দ্য এন্ড মার্কেট আপে যাবে। যদি আমার মার্জিন সেফটিটা থাকতো না, মানে আমি কি বলবো, মার্জিন সেফটিটা যদি থাকতো, তাহলে যে কি বেটার হইতো আপনাদের বোঝাতে পারবো না, যদি আমার মার্জিন সেফটিটা থাকতো। মানে আমি ট্রেড নিয়ে দেখাচ্ছি এই কারণে আপনাদেরকে, শর্ট টাইম পিরিয়ড অফ ট্রেড, মানে এটা বায়ার আসবে। আমি কিন্তু দেখেছি, আমার কিন্তু কলিজা কাঁপে নাই যে মার্কেট এখানে উইথাউট গ্যাপ কিন্তু আমি যাইনি। মার্কেট এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়েছে, আফটার মিটিগেশন আমার যাওয়ার দরকার ছিল, বাট হোয়াই আই ডিডেন্ট এন্টার হেয়ার? আমার এখানে অ্যাকচুয়ালি ওয়েট করবো, আমি একটু ওয়েট করবো এখানে, সত্যি কথা। বাট কন্টিনিউশনে আমি যেতে পারতাম, বাট ওয়েট করাটা বেটার, সেলার আসার পসিবিলিটি অনেক, দ্যাটস ওয়াই আই হ্যাভ টু ওয়েট হেয়ার। আফটার সেলার আসার, যদি সেলার বিগ কোনো সেলার না আসে এবং আমার এই মাদার ক্যান্ডেলকে ব্রেক না করে, সো অফকোর্স আই উইল গো ফর কল। বাট এখানে বায়ার অ্যাট দ্য এন্ড বায়ার আসার পসিবিলিটিও আছে, বিকজ আমার মার্কেটের টার্গেট এটা। দেখেন আমি এক্সপ্লেন করেছি খুব সুন্দরভাবে, আমি ট্রাই করেছি। দেখেন মার্কেট আমি এখান থেকে স্টার্ট করেছিলাম, একটা ট্রেড লস হয়েছে, রাইট। সো এই লসটা আসলে 3টা কম্পাউন্ডিং নিতে চেয়েছিলাম, 3টা ট্রেড নিছি, 2টা উইন। দেখেন অ্যাট দ্য এন্ড মার্কেট বায়ার আসছে, বাট আমাকে সুযোগই দিল না। আই এক্সট্রিমলি সরি, অ্যাকচুয়ালি মার্কেট আমাকে সুযোগ দিল না, বায়ার আমাকে সুযোগ দেয়নি। বায়ার এখন আমার লেভেলকেও ব্রেক করতে পারে, রাইট। দেখেন আপনি বুঝে যাবেন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট, হোয়াট ইজ দ্য টার্গেট অফ দ্য মার্কেট। আমি কিন্তু ট্রেড নিয়েছি 3টার মধ্যে প্রথম ট্রেডটা লস গিয়েছে, সেকেন্ড ট্রেডটা উইন হয়েছে, থার্ড ট্রেডটা উইন হয়েছে। যদিও কম্পাউন্ডিং 3টা কম্পাউন্ডিং দিয়ে দেখাইতাম, এইটা উইন হয়ে গেলে বুঝবেন 3টা কম্পাউন্ডিং। আমি যদি $10 3টা কম্পাউন্ডিং নিয়ে আমার প্রায় $50 মতো প্রফিট থাকে। দ্যাটস এনাফ ফর মি, দ্যাটস এনাফ ফর ইউ, ক্লিয়ার। সো মার্কেটে এখানে আমার টার্গেটকে হিট করছে, আই হ্যাভ টু ওয়েট। মার্কেট এখানে একটু ইমব্যালেন্স করতে পারে বা সেলার আসতে পারে, বাট আফটার এখানে আমি ওয়েট করব না। আমি এখানে টু বি অনেস্ট, আমি এখানে বায়ার আসার পসিবিলিটিও অনেক, টু বি অনেস্ট, যেটা সত্যি কথা বললাম, মিথ্যা বলে লাভ নাই। এখানে বায়ার আসার পসিবিলিটিও অনেক। এখানে কিন্তু গ্যাপ হয়েছে রিয়েল মার্কেট, আপনার রিয়েল মার্কেট ইউরো জেপিওয়াই এই টাইমে গিয়ে দেখবেন যে একটা গ্যাপ ছিল। মার্কেট ব্রোকার একটু ট্র্যাপ করে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। ব্রোকারের ট্র্যাপটাও আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ, ব্রোকারের ট্র্যাপগুলো আপনারা সহজেই বুঝে যেতে পারবেন। সো নেক্সট টার্গেট কোনটা? নেক্সট টার্গেট হচ্ছে আমার এইটা। সো হোয়াট ইজ দ্য মেন টার্গেট? দিস ইজ মাই নেক্সট টার্গেট, ওকে। আমি আমার নেক্সট টার্গেট পর্যন্ত ওয়েট করলাম, আই হ্যাভ টু ওয়েট ফর মাই নেক্সট টার্গেট, রাইট। সো মার্কেটে আমি ওয়েট করলাম। দেখেন আমি কিন্তু বলেছি এখানে আমি পরপর ক্যান্ডেলে ট্রেড নিতে পারতাম, এভরি ক্যান্ডেলেই ট্রেড নিতে পারতাম, কিন্তু ট্রেডগুলা হইল না, ঠিক আছে। আমি প্রায় প্রত্যেকটা ক্যান্ডেলেই ট্রেড নিতে পারতাম, প্রায় এভরি ক্যান্ডেলে, ক্লিয়ার। কিন্তু এভরি ক্যান্ডেলে ট্রেড নিতে পারতাম
আমি ট্রেড নিলাম না। এই যে দেখেন বায়ার উপরে যাচ্ছে, দ্যাট মিনস বায়ার ইজ অ্যাকচুয়ালি অ্যাগ্রেসিভ। অ্যাকচুয়ালি বায়ার অ্যাগ্রেসিভ, এখানে বায়ার খুবই অ্যাগ্রেসিভ। সো ওয়েট করেন, ওয়েট করে দেখেন সেলার আসে না বায়ার আসে। এট দ্য এন্ড মিটিগেশন হয়েছে, বাট আমার ইউ হ্যাভ টু ওয়েট। মার্কেট যদি কখনো এখানে আসে বা না এসে যদি মার্কেট উপরের দিকে গ্যাপ ক্রিয়েট করে, তাহলে আমরা যাওয়ার জন্য ট্রাই করব, আদারওয়াইজ নট, আমরা যাব না। কিন্তু এইখানে এই জায়গাটুকু আমি ট্রেড করতে পারতাম। আমি কিন্তু এই ক্যান্ডেল থেকে ট্রেড নেওয়া শুরু করছি, এই ক্যান্ডেলও ট্রেড নিয়েছি, এই ক্যান্ডেলও ট্রেড নিয়েছি। হোয়াই? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? দ্য মিনিং অফ দ্যাট, অ্যাকচুয়াল মিনিং দ্যাট, অ্যাকচুয়ালি আপনাদের ভুলগুলো কোথায় হয় বুঝতে পেরেছেন তো? মানে মার্কেট আমার টার্গেটকে হিট করছে, আমি আর ট্রেড নিব না। আই হ্যাভ টু ওয়েট। আমি আর 10-15 মিনিট ওয়েট করি না, এরপরে আমি আরেকটা ট্রেড পেতে পারি, পসিবিলিটি তো আছে, নাই এরকম না। আই হ্যাভ সো মেনি পসিবিলিটিস, রাইট? আমি আরেকটা ট্রেড পেতে পারি, আমি আরও ট্রেড পেতে পারি। ক্লিয়ার? আমি আরও ট্রেড পেতে পারি। সো ওয়েট করাটা মেবি আমার জন্য বেটার। দ্যাট উড বি বেটার ফর ওয়েট। আপনি যদি এখানে ওয়েট করতেন না, আমি এখানে নেক্সটে কলের জন্য সুন্দর করে চলে যাব, কিন্তু কলের জন্য ইজিলি চলে যাব। মার্কেট আসলে উপরের টার্গেটকেই হিট করবে অ্যাকচুয়ালি। হইলো মার্কেট বায়ার আসতে বাধ্য, যদিও এখানে একটু প্রবলেম আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট মার্কেট উইল গো আপ। বাট মার্কেট এক্স্যাক্টলি লিকুইডিটিতে ক্লোজ দিয়েছিল, সেটা হচ্ছে আমার জন্য খুবই একটা দুঃখজনক বিষয়। বাট মার্কেট অ্যাট দ্য এন্ড বায়ার আসতে বাধ্য, মার্কেট অ্যাট দ্য এন্ড বায়ার আসতে বাধ্য, অ্যাট দ্য এন্ড বায়ার আসতে হবে। because of market should go up only for 7 minutes. It should go up. Okay, I want to go with buyers. Market উপরে টার্গেটকে হিট করবে এবং উপরের টার্গেটকে ব্রেক করবে। রিমেম্বার দ্যাট, মার্কেট উপরের টার্গেটকে হিট করবে এবং উপরের টার্গেটকে ব্রেক করবে। ইফ ইউ ওয়েট, you will win, otherwise you will lose. মার্কেট, এই যে আমি একটা টার্গেট সিলেক্ট করে রেখেছি, মার্কেট এই টার্গেট পর্যন্ত যাবে, মার্কেট এই টার্গেটকে হিট করবে, মার্কেট এই টার্গেটকে আপনার কি বলে যে ব্রেক করার চেষ্টা করবে। এটাই হচ্ছে মার্কেটে মেন একটা মানে ইস্যু আর কি, যেটা আমি যদি বলতে চাই আপনাকে, আমি যদি বলি মানে স্পেশালি আমি যদি এটাকে বলি কেন এখানে মার্কেট হিট করবে। দেখেন, মার্কেটের মেজর টার্গেট হচ্ছে এটা, অ্যান্ড দিস ইজ দ্য বস লেভেল অ্যাকচুয়ালি, this is a boss level, right? This is a boss level. That's why boss level হওয়ার কারণে আমি এরপরে কিন্তু স্মল, আপনি এখানে রিয়েল মার্কেটে স্মল একটা ডোজি ক্যান্ডেল আসছে, রাইট? এই যে দেখেন, আমি কিন্তু ডাবল ক্লিক করিনি, ঠিক আছে? ওকে, আমার যে ট্রেডগুলো ছিল, কয়টা ট্রেড নিয়েছিলাম, 5টা ট্রেড নিয়েছিলাম, লস হয়েছে। এখানে আমি আবার ট্রেডের সঙ্গে যাব এবং এটা বিগ ক্যান্ডেল হবে, ডোন্ট ওয়ারি। আমি আবার ট্রেডের সঙ্গে যাব এবং এটা বিগ ক্যান্ডেল হবে অ্যাট দ্য এন্ড, এবং এটা এমনও হইতে পারে এই এরিয়াকে ব্রেক করতে পারে, এমনও হইতে পারে যে মার্কেট আমার মার্জিন সেফটি কোথায় প্রয়োজন নাই। দেখেন, মার্কেট আমার এমনও হইতে পারে যে আমার এই এরিয়াকে ব্রেক করতে পারে এবং মার্কেট ওইখানে যাবে, মার্কেট ওই জায়গাতে যাবে এবং ব্রেক করবে। মার্কেটের মিশনই হচ্ছে ওইটা, যে মার্কেট ওকে ব্রেক করবে। মার্কেট, I want to go with buyers again I want to go with buyers, but margin safety পাইলাম না, that doesn't matter, but it will break. I want to go with buyers, it will break. প্রিভিয়াস ক্যান্ডেলটা আমি কন্টিনিউশন ট্রেড করছি, আপনারা দেখেছেন, এখানেও ট্রেড নিয়েছি। মার্কেটের কন্ডিশন, এটা কোনো শিওর শট না। আমার টার্গেট যদি মানে আপনি যদি মার্কেট রিড করতে পারেন, আপনি যদি সত্যিকার অর্থে একজন ট্রেডার হন, মার্কেট রিড করতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আপনি আর্ন করবেন। বাট আর্ন করার জন্য আপনার মধ্যে নলেজ থাকতে হবে।
দুই একটা ছোট ছোট প্রাইস অ্যাকশন নলেজ বা সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো নলেজ নিয়ে ট্রেন্ড লাইন, আমি কোনো ট্রেন্ড লাইন ড্র করেছি না, আমি লিকুইডিটি ড্র করেছি এবং আমি বলেছি দেখেন পরপর 3টা ক্যান্ডেলে ট্রেড করেছি। হোয়াই আই হ্যাভ টেকেন দিস 3 ট্রেড, আমি বুঝতে পেরেছি যে মার্কেট যখনই, আমি এখানে আবার একটু বিশদ আলোচনা করে ভিডিওটা শেষ করে দিব, রাইট। আমি পরপর ট্রেড নিয়েছি, হ্যাঁ আমি কয়টা ট্রেড নিয়েছি, 5টা না 6টা, 1টা 2টা 3টা 4টা। প্রথম ট্রেডটা তো লস হইলো, প্রথম ট্রেড লস হয়েছে ওই যে গ্যাপ না থাকার কারণে নিয়েছি, কিন্তু এটা লস হওয়ার পেছনে আরেকটা কারণ ছিল। এই কারণটা দেখেন, মার্কেট আমার টার্গেটকে, আমি বলি প্রথম ট্রেডটা লস হওয়ার কারণ কি, মার্কেট আমার টার্গেটকে হিট করে নেয় এবং মার্কেট আমার গ্যাপকে মিটিগেশন করে নেয়। উইথাউট মিটিগেশন আমি ট্রেড করছি, ওকে। নেক্সটে মার্কেট আমার টার্গেটকে হিট করলো, ফার্স্ট টাইম হিট, সেকেন্ড টাইম হিট, ওকে। অ্যান্ড ফ্রম দিস লেভেল আমি এখানে ট্রেড করেছিলাম, আপনারা দেখেছেন। অ্যান্ড আমি এখানেও ট্রেড করেছিলাম, অনেক উপরে যাবে। কেন? মার্কেটের লজিক কি? লজিকটা হচ্ছে মার্কেট আমি কিন্তু বলেছি যে দিস ইজ কনসলিডেশন জোন, দ্যাট মিনস দিস ইজ কনসলিডেশন এরিয়া। হোয়াই দিস ইজ কনসলিডেশন এরিয়া? দেখেন মার্কেটের লিকুইডিটি, নিচে লিকুইডিটি নেওয়ার পর আমার এইটা ছিল আমার লিকুইডিটি, মার্কেট লিকুইডিটি হিট করছে, হিট করার পর মার্কেট উপরের দিকে যে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করবে, আমি যদি আপনাকে ড্র করে দেখাই, মার্কেট যদি লিকুইডিটিকে হিট করার পর আফটার মিটিগেশন এগেইন ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে উপরের দিকে, আপসাইড যেহেতু উপরের দিকে আপসাইড, এখান থেকে যদি আবার ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতো না, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করতো, আপনি নেক্সট টার্গেট পর্যন্ত ট্রেড করতেন, রাইট। আমি কি করেছি দেখেন, মার্কেট ফার্স্ট টাইম সুইপ, সেকেন্ড টাইম সুইপ, থার্ড টাইম সুইপ, ফোর্থ টাইম সুইপ, দ্যাট মিনস মার্কেটের সুইপিং খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে একটা আইএফসি ক্যান্ডেল দেখতে পেয়েছি আফটার 4 টাইম সুইপিং, দ্যাট মিনস আইএফসি ক্যান্ডেল কি জিনিস? ইনস্টিটিউশনাল ফান্ডিং ক্যান্ডেল। আইএফসি ক্যান্ডেল হ্যামার, ইনভার্টেড হ্যামার, যদিও আমি কাউকে, আমার কোনো স্টুডেন্টকে আমি ক্যান্ডেলিস্টিক শিখাই না, কিন্তু আইএফসি ক্যান্ডেলগুলো কি এটা বলতে হয়। হ্যামার, ইনভার্টেড হ্যামার, অনেকে বলেন ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি, গ্রেভস্টোন ডোজি, এগুলো হচ্ছে আইএফসি ক্যান্ডেল। দেওয়ার পর ইমিডিয়েট গ্যাপ ক্রিয়েট করেছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? আমি এখানে ট্রেড নিয়েছি। হোয়াই আই হ্যাভ টেকেন মাই ট্রেড হেয়ার? বিকজ মার্কেট আমার টার্গেটকে হিট করতে যাবে। কেন হিট করতে যাবে মার্কেট? চতুর্থবার হিট করার পর মার্কেট দেখেন এই টার্গেটকে হিট করে আসতে পারে নাই। আমার টার্গেটকে কি হিট করে আসছে? নো, মার্কেট আমার টার্গেটকে হিট না করে আবার নিচের লিকুইডিটি নিছে। তার মানে মার্কেট কি বলেছে? মার্কেট ওয়ান লিকুইডিটি টু অ্যানাদার লিকুইডিটি, ওয়ান পিডিএ টু অ্যানাদার পিডিএ কি করে? রান করে, রাইট। আফটার দ্যাট আমি এখানে ট্রেড নিয়েছি, আবার ট্রেড নিয়েছি। কেন ট্রেড নিয়েছি? আমি কিন্তু একটা ডাবল ক্লিক দেই নাই, আমার কাছে মার্টিঙ্গেল নিষেধ, আর কম্পাউন্ডিং করে দেখিয়ে দিতে চাইছিলাম, কিন্তু আসলে $10 টানা 3টা ট্রেড উইন হইলে আপনি কি করতে পারেন, কি বলে যে আমি কিন্তু পরপর ক্যান্ডেল ট্রেড নিয়েছি। আমি কি বলে যে এই ক্যান্ডেলে ট্রেড নিয়েছি, আমি এই ক্যান্ডেলে ট্রেড নিয়েছি, আমি এই ক্যান্ডেলে ট্রেড নিয়েছি, এবং আমি এই ক্যান্ডেলও ট্রেড নিয়েছি। হোয়াই আই হ্যাভ টেকেন দিস ট্রেড? আমি কি কারণে বুঝলাম, আপনারাও একটু আমার সঙ্গে বোঝেন। আমি টার্গেট এটা সিলেক্ট করছি কখন? যখন মার্কেট আমার এই টার্গেটকে হিট করছে, করার পর মার্কেট ডাউন টুয়ার্ডস দ্য ডাউন সাইড, মানে মার্কেট আমার লিকুইডিটি নেওয়ার পর ডাউনের দিকে কোনো ধরনের গ্যাপ অফার করে নাই। তার মানে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? আপনি একটা জিনিস চিন্তা করেন, মার্কেট কখন ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে? কখন? যখন মার্কেট কোনো ধরনের লিকুইডিটিকে হিট করে, রাইট। মার্কেট যখন কোনো লিকুইডিটিকে হিট করে তখন ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করে। ক্লিয়ার? আমার কথাটা বুঝতে পারছে? কিন্তু মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ অফার না করে মার্কেট অপোজিট ডিরেকশনে আমার গ্যাপকে মিটিগেশন করে, আমার ফেয়ার ভ্যালু গ্যাপকে মিটিগেশন করে উপরে যাচ্ছে। দ্যাট মিনস নেক্সট ক্যান্ডেল অবশ্যই যাওয়া উচিত, কিন্তু একটা রিজন আছে, ইউ হ্যাভ টু ওয়েট, বিকজ এটা এগেইন আপনার ইয়াতে ক্লোজ দিছে। নেক্সট ক্যান্ডেল গো ফর কন্টিনিউশন, বিকজ মার্কেট আর নিচে যেতে চাচ্ছে না। আফটার 4 টাইম সুইপ মার্কেট উপরে যাবে, এবং মার্কেটের যে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি? মার্কেট আপার সাইডে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ অফার করেছে, এই ক্যান্ডেল যখন ট্রেড নিছি, লেফট সাইডে কেউ ছিল না, আমি আপনাকে যদি বোঝাই যে লেফট সাইডে কেউ ছিল না, মানে বাধা দেওয়ার মতো কেউ নাই।
আমি সাপোর্ট রেজিস্ট্যান্টকে ভয় পাই না। প্রাইস অ্যাকশন ট্রেডারদের মধ্যে এক্স্যাক্টলি রেজিস্ট্যান্স লেভেলে ক্লোজ দিয়েছে। যারা প্রাইস অ্যাকশন ট্রেডার আছেন তারা বলবেন যে মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে ক্লোজ দিয়েছে, এসেক্ট্রা 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 অনেক কিছু বলবে, ঠিক আছে। সো এটা বলতেই পারেন, এটা আমি 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 এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এই যে এক্স্যাক্টলি রেজিস্ট্যান্স লেভেলে ফার্স্ট টাইম একবার রেজিস্ট্যান্স এখানে রেসপেক্ট দিয়েছে, এখানেও রেসপেক্ট দিবে, কিন্তু আমি তো আমি রেজিস্ট্যান্স লেভেলে আমি স্টপ থাকি না, আমি ডাইরেক্ট কন্টিনিউশন ট্রেড করেছি। ওয়াই আমি কন্টিনিউশন ট্রেড করেছি? বিকজ অফ কি? বিকজ অফ টার্গেট। টার্গেট হোয়াট ইজ দ্য টার্গেট? মার্কেট টার্গেট ইজ দিস লেভেল অ্যাকচুয়ালি। Market target is this level actually, right? This is the target of the market. এটাই হচ্ছে মেন মিশন, আদারওয়াইজ নো ওয়ে। আমি প্রত্যেকটা জিনিস আবারও বলি, এখন আমি কিন্তু আজকে আমি রুলস ব্রেক করেছি, আপনারা রুলস ব্রেক করেন না, আফটার গ্যাপ মিটিগেশন ট্রেড করবেন। আফটার গ্যাপ মিটিগেশন, এই যে যেমন ধরেন এখানে গ্যাপকে ব্রেক করে দিছে, আপনি ট্রেড করবেন? নো। মার্কেট, আমি এখানে একটি কন্টিনিউশন ট্রেড নিয়েছিলাম বিকজ অফ দিস, এবং ট্রেডটা লসও হয়েছিল বিকজ কন্টিনিউশন ট্রেডটা নিয়েছিলাম, মার্কেট আমার টার্গেটকে হিট করেনি। দেখেন, মার্কেটের কন্ডিশন যদি না বুঝেন, পৃথিবীতে কোনো শিওর শট নাই। এই শিওর শটগুলো যদি থাকতো আজকে আপনাদের লাইফে এত কষ্ট হইতো না, তাই না? বা এত স্ট্রাগল করতে হইতো না। মার্কেট এভরি ক্যান্ডেল ট্রেড নিতে পারবেন, ওপেন চ্যালেঞ্জ, ইউ ক্যান টেক ট্রেড অন এভরি ক্যান্ডেল। আমি কিভাবে সাহস পাইলাম এখান থেকে ডাইরেক্ট ট্রেড নেওয়ার মতো? গ্যাপ ক্রিয়েট করার আগে ট্রেড নিলাম, এবং আমি বলেছিলাম যে মার্কেট এই গ্যাপকে একটা বিগ ক্যান্ডেল হতে পারে এবং হবে, বিকজ অফ দ্য রিয়েল নলেজ। এই যে এই ক্যান্ডেলে ট্রেড নিলাম, এই ক্যান্ডেলে কেন ট্রেড নিলাম? ওয়াই? বিকজ মার্কেট আমার এই টার্গেটকে হিট করবে। একটা ট্রেড ভুল হয়েছে, হইতেই পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। একটা ট্রেড ভুল হয়েছে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ক্লিয়ার? আমি বুঝাতে পারছি আপনাদের সকলকে। আমি ভিডিওটা শেষ করব। আপনারা যারা নতুন ভিউয়ার এবং সাবস্ক্রাইবার আছেন তারা আমার পুরোনো ভিডিওগুলো দেখে আসবেন, কারণ আমার এই নলেজটা হচ্ছে ফরেক্স নলেজ। ফরেক্স, এসএমসি, আইসিটি, ফরেক্সের নলেজটাকে বাইনারিতে অ্যাপ্লাই করা হয়েছে। আমি ফরেক্স প্লাস বাইনারি দুইটা নলেজই শিখাই অ্যাকচুয়ালি, বাট আমার এই নলেজ দিয়ে আপনি ফরেক্স, বাইনারি, ক্রিপ্টো, বাইন্যান্স, ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে কী করতে পারবেন? ট্রেড করতে পারবেন। দিস ইজ দ্য চ্যালেঞ্জ। আপনি ওয়ার্ল্ডের এনি কাইন্ড অফ মার্কেট প্লেসে ট্রেড করতে পারবেন। আমার লেভেল 1, আমার লেভেল হচ্ছে 4টা, আমার 17টা পার্ট। আমার 1/1 সিঙ্গেল লাইভ ক্লাস করানো হয় প্রত্যেকটি স্টুডেন্টকে, কোনো গ্রুপে ক্লাস করানো হয় না। কেন বলেন তো? এই জন্য আমার লেভেল 1 এই স্টুডেন্টরাই প্রো হয়ে যায়, তারা লেভেল 4-এ গেলে তারা তুখর হয়ে যাবে, মানে কোথায় সেলার কোথায় বায়ার সব পাবে, আমার চেয়েও বেশি পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? দ্যাট ইজ কল দ্য নলেজ। ট্রেডিং ইজ প্রবাবিলিটি, রিমেম্বার দ্যাট। ট্রেডিং ইজ প্রবাবিলিটি, বাট ট্রেডিং প্রবাবিলিটি হইলেও মার্কেট আপনাকে কি করবে? মার্কেটে আপনার নলেজ তো প্রবাবিলিটি হইতে পারবে না যে এখানে হয়তো বা বায়ার আসবে, হয়তো বা সেলার আসবে। নো, ইউনিট কনফার্মেশন। আপনার কনফার্মেশনের প্রয়োজন আছে। উইথাউট কনফার্মেশন আপনি ট্রেড করতে পারেন না ভাই। আমি কোনো ট্রেড ইলজিক্যাল ট্রেড নেই না। আমি কিন্তু এখানে এক্সপ্লেন করে দেখালাম যে আমি এখানে ট্রেডটা নিয়েছিলাম, লস হয়েছে, বাট জাস্ট ফর সেলার প্রেশার আমার লেফট সাইডে একটু লক্ষ্য করার খুবই দরকার ছিল যে মার্কেট এখান থেকে লিকুইডিটিকে ব্রেক করতে পারে নাই, তার মানে সেলার গ্যাপ ক্রিয়েট, অপোজিট ডিরেকশনে গ্যাপ ক্রিয়েট করে অফার করে করে আসছে। সো যেহেতু সেলার অপোজিট ডিরেকশনে গ্যাপ ক্রিয়েট করে আসছে, সো আই হ্যাভ টু ওয়েট। বাট এখানে বায়ার মোস্ট অফ দ্য টাইম বায়ার আসে, মোস্ট অফ দ্য টাইম এক্স্যাক্টলি 2 টাইম সুইপিংয়ের মধ্যে ক্লোজ হয়েছে। এগেইন যখন 4 টাইম সুইপ করছে উইথাউট গ্যাপ আমি ট্রেড করছি, আফটার গ্যাপ আমি এখানে ট্রেড করছি, আফটার ব্রেক আমি এখানে ট্রেড করছি, করি নাই? কারণ আমার টার্গেট হচ্ছে এটা। আবার দ্যাট আমি এখানে ট্রেড করছি, আফটার আমি ওয়েট করেছি কেন? হোয়াই আই হ্যাভ ওয়েট? আমি যখন এখানে আবার স্ট্রং রিজেকশন ব্লক বলা হয় এটাকে, আমি লাস্ট ক্লাসে শিখিয়ে দিয়েছি মিটিগেশন ব্লক, ব্রেকার ব্লক, ফরেক্স প্লাস বাইনারি দুজনের জন্যই কিভাবে কোথায় কখন কোথায় এন্ট্রি নেবেন, কিভাবে ট্রেড করবেন। এখানে গ্যাপ ক্রিয়েট করার আগে ট্রেড নিয়েছি, আমি কিভাবে কনফিডেন্স পাইলাম? আমি এখানে ট্রেড নিয়েছি, আমি কিভাবে কনফিডেন্স পাইলাম? ভাই, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? দ্য রিজন বিহাইন্ড দ্যাট পিওর নলেজ, ঠিক আছে? আমার স্টুডেন্টকে শেষ করতে 4 মাস সময় লাগে, মানে 3 মাস
3 মাস তাদের পিরিয়ড টাইম থাকে, কিন্তু 1 মাস তাদের ব্যাক টেস্ট থাকে। এবং ব্যাক টেস্ট তো তারা শুরু থেকেই করে, কারণ এক একটা পার্টের ক্লাস হয় 3-4টা কইরা। যতক্ষণ পর্যন্ত এক একটা পার্টে তারা পাস না করে ততক্ষণ পর্যন্ত তাদেরকে সেকেন্ড পার্টে নিয়ে যাওয়া হয় না, রাইট? সো দ্যাট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট আই ক্যান টেক ট্রেড অন এভরি ক্যান্ডেল। প্রায় মোটামুটি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় এভরি ক্যান্ডেলে ট্রেড করার মতো সক্ষমতা রাখি এবং করতে পারি। এবং আমি লজিকগুলো বলে দিলাম, রাইট? আমি কিন্তু অনেক ধরনের লজিকগুলো বলে দিচ্ছি। এগুলো কোনো শিওরশট ছিল না, পৃথিবীর কোনো শিওরশটই এখানে ছিল না। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি সবাই যেখানে থাকেন যেভাবে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব, এবং অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্টস করবেন, লাইক তো অবশ্যই করবেন, এবং শেয়ার করেন সেই সব মানুষদের সঙ্গে যারা সত্যিকার অর্থেই, তাদের সাথে শেয়ার করেন যারা সত্যিকার অর্থে একজন কি বলে লসে আছে, কোনো ট্রেড পাচ্ছে, মানে ভালো কাউকে পাচ্ছে না যে কোনো কিছু শিখবে, ভালো কোনো চ্যানেল পাচ্ছে না কোনো কিছু শিখবে, তাদের সাথে শেয়ার করেন।